এইজন্য আমরা জান্নাত সম্পর্কে আমরা জানবো, জান্নাত সম্পর্কে আলোচনা শুনবো। তাহলে আমাদেরকে জানতে হবে যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, দারুল খুলদ, এই 8টি জান্নাতের মধ্যে মুমিন মুসলমানদেরকে তাদের আমলের অবস্থা অনুযায়ী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, শান্তির ঠিকানা দিবেন। এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ইদা সাআলতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস কামনা করো। কারণ জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। তো সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের জীবনদাতা আল্লাহ, আমাদের মওত দাতা আল্লাহ, আমাদের সন্তান দেওয়ানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। যে বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, এই কথা যেই বান্দা স্বীকার করবে, যেই বান্দি স্বীকার করবে, সুম্মাস্তাকামু, এই কথা স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, আমার আল্লাহ বলেন এই কথার উপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, এই কথা থেকে সরে যাবে না, এই বিশ্বাস থেকে বিন্দু পরিমাণ সরবে না, এই বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে, অবিচল থাকবে। সুম্মাস্তাকামু, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবে, এরকম এই কথা থেকে সামান্য পরিমাণ পিছপা হবে না। এই কথার উপর অটল থাকার অর্থ কি? আল্লাহর যেই হুকুমগুলো আছে সেই হুকুমগুলো পালন করবে, আমার নবীর যেই তরিকা অনুযায়ী আমল করবে, এটাই হলো এই কথার উপর অটল থাকা। আল্লাহ পাকের রুবুবিয়তকে স্বীকার করা, আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলাকে রব জানা, রব মানা, আল্লাহ পাকের রুবুবিয়তের উপরে 100% বিশ্বাস রাখা, ইয়াকিন থাকা মওত পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এই কথার উপর যেই মওত পর্যন্ত অটল থাকবে, আল্লাহ বলেন আসমান থেকে ফেরেশতার দল এসে যাবে, ফেরেশতারা টিম নিয়ে, দল নিয়ে আগমন করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ওই মুমিন বান্দাকে বলতে থাকবে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। আমরা তো ভাবি মওতের পরে নির্জনের ঘর কবরে কিভাবে থাকব, কবরে যেখানে মোবাইল নাই, যেখানে বাতি নাই, যেখানে কোনো কিছু নাই, সেই কবরে, অন্ধকার কবরে কিভাবে থাকব? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জান কবজ করার সময় ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আয়েশা কানে কানে মুমিন বান্দার কানে কানে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু,
ও মুমিন বান্দা, আল্লাহকে তুমি বিশ্বাস করেছিলা, আল্লাহর উপরে তুমি ঈমান